স্বাগত। আজ আমরা হুমায়ুন আহমেদের কুহেলিকা নিয়ে একটু কথা বলবো। হ্যাঁ, আমাদের হাতে একটা বিশ্লেষণ আছে, সেটাকে ভিত্তি করেই আলোচনাটা হবে। ঠিক। তো কুহেলিকা এই নামটা শুনলেই কেমন যেন একটা রহস্য, একটা ধোঁয়াশার মতো লাগে, তাই না? একদম। নামের মধ্যেই যেন একটা ইঙ্গিত লুকিয়ে আছে। আমাদের আজকের লক্ষ্য হল এই বিশ্লেষণের সাহায্য নিয়ে গল্পের মূল নির্যাসটা ধরা। মানে ধরুন, চরিত্রের ভেতরের টানাপোড়েন আর এর গভীরে যে বার্তা, সেটা একটু বোঝার চেষ্টা করা। ঠিক। আর এই বিশ্লেষণটা আমাদের সুযোগ করে দিচ্ছে শুধু কাহিনীর গভীরে যেতে নয়, বরং এর যে মনস্তাত্ত্বিক দিক, মানে জীবন নিয়ে যে জটিল প্রশ্নগুলো হুমায়ুন আহমেদ তুলেছেন। হ্যাঁ, সেগুলো খতিয়ে দেখা। কিভাবে তিনি এই কুহেলিকার জালটা বুনেছেন। একদম। বিশ্লেষণটা বলছে এটা শুধু রহস্য গল্প নয়, আসলে এক গভীর জীবনবোধের প্রতিচ্ছবি। আচ্ছা, তাহলে বিশ্লেষণের কেন্দ্রে যে চরিত্রটি আছেন তার কথায় আসি। বেশ বিষণ্ণ, চিন্তাশীল একজন মানুষ। হ্যাঁ, যিনি জীবনের নানা অভিজ্ঞতার মধ্যে দিয়ে যেন একটা স্থিরতা খুঁজছেন। তার ভেতরের জগতের জটিলতাটা কিন্তু চোখে পড়ার মতো। মনে হয় যেন তিনি সবসময় নিজেকে ঘিরে থাকা একটা অদৃশ্য কুহেলিকা বা ধোঁয়াশা থেকে বের হওয়ার পথ খুঁজছেন। ঠিক। আর বিশ্লেষণ অনুযায়ী এই চরিত্রটি শুধু একজন ব্যক্তি নন, বরং তিনি যেন জীবনের কঠিন বাস্তবতা আর বিষাদের মুখোমুখি দাঁড়িয়ে আত্ম-অনুসন্ধানের এক সার্বজনীন প্রতীক হয়ে উঠেছেন। এখানেই কিন্তু ব্যাপারটা খুব আকর্ষণীয় হয়ে ওঠে। বিশ্লেষণটা জোর দিচ্ছে যে এই চরিত্রের মূল আকর্ষণ শুধু তার ভেতরে দ্বন্দ্ব নয়, তাহলে কি? বরং সেই দ্বন্দ্বের মধ্য দিয়ে নিজেকে আর জীবনের মানে খুঁজে পাওয়ার যে একটা নীরব যাত্রা, সেটাই আসল। এই কুহেলিকা জিনিসটা বুঝলেন, এটা বাইরের কোনো রহস্য নয়, বরং ভেতরে জগতেরই প্রতিফলন। হ্যাঁ, অনেকটা তাই। তিনি যে উত্তরগুলো খুঁজছেন সেগুলো সবসময় খুব স্পষ্ট নয়, আর এই অনিশ্চয়তাই তার মানসিক অবস্থাকে আরও জটিল করে তোলে। বিশ্লেষণটি বলছে এই অনিশ্চয়তাই হয়তো গল্পের আসল সৌন্দর্য। সবকিছু পরিষ্কার না হওয়াটাই। আচ্ছা, আর অন্যান্য চরিত্র, তাদের ব্যাপারে বিশ্লেষণটি কি বলছে? আমরা যেমনটা ভাবছিলাম, তারা কি সত্যিই একটু ম্লান বা কম গুরুত্বপূর্ণ? দেখুন, ম্লান হয়তো কিছুটা বলা যায়, কিন্তু বিশ্লেষণ বলছে তাদের ভূমিকাটা কিন্তু অগুরুত্বপূর্ণ নয় মোটেও। ওহ, কিভাবে? তারা যেন প্রধান চরিত্রের জীবনেরই বিভিন্ন সম্ভাবনা বা বিকল্প পথগুলোর প্রতীক। মানে ধরুন, তাদের কারো কারো জীবনযাত্রা বা সিদ্ধান্ত প্রধান চরিত্রের নেয়া পথ থেকে আলাদা। একদম। আর সেটাই প্রধান চরিত্রের নিজের জীবনের অস্পষ্টতাকে আরও বাড়িয়ে তোলে। তারা অনেকটা আয়নার মতো কাজ করে। আয়না? যেখানে প্রধান চরিত্র নিজের অন্যরকম প্রতিচ্ছবি দেখতে পান? হ্যাঁ, নিজের ভেতরের বিভিন্ন দিক, যা তার কুহেলিকাকে আরও যেন ঘনীভূত করে তোলে। তার পার্শ্ব চরিত্রগুলো আসলে এই কেন্দ্রীয় থিম, কুহেলিকা বা জীবনের যে ধোঁয়াশাচ্ছন্ন দিক, সেটাকেই ফুটিয়ে তুলতে সাহায্য করছে। একেবারে তাই। বাহ, ইন্টারেস্টিং। বিশ্লেষণ অনুযায়ী কুহেলিকা নামটা তো শুধু গল্পের জন্য নয়, এটা জীবনেরই এক ধরনের রূপক। জীবনের রূপক, মানুষের সংকট, একাকিত্ব। হ্যাঁ, দ্বিধা, বিভ্রান্তি, এই সবই যেন এক চলমান কুহেলিকা। লেখক হয়তো খুব সচেতনভাবেই দেখিয়েছেন যে জীবনের মানে সবসময় পরিষ্কার পথে হাঁটার নয়, বরং এই অস্পষ্টতা আর রহস্যময়তার মধ্যে দিয়েই পথ খুঁজে নিতে হয়। ঠিক। আর বিশ্লেষণ বলছে এই গল্পে কোনো সহজ সমাধান নেই, যেমন বাস্তবেও জীবনে সবসময় থাকে না। তাহলে সব মিলিয়ে এই বিশ্লেষণ থেকে যা বোঝা গেল, কুহেলিকা শুধু একটা গল্প নয়। না, একদমই না। এটা বরং মানব অস্তিত্বের গভীর কিছু প্রশ্ন নিয়ে একরকম মনস্তাত্ত্বিক এবং দার্শনিক অনুসন্ধান। কেন্দ্রীয় চরিত্র যেমন নিজের চারপাশের আর ভেতরের কুহেলিকা ভেদ করে এগোতে চান, তেমনি গল্পটাও পাঠককে জীবনের অন্তর্নিহিত রহস্যের মুখোমুখি দাঁড় করিয়ে দেয়। ঠিক। এটা যেন জীবনের সেই দিকটার ছবি আঁকে যা সবসময় যুক্তি দিয়ে মাপা যায় না, একটা বিমূর্ত দিক। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ দিকটি হল, বিশ্লেষণ অনুযায়ী গল্পটা কোনো চূড়ান্ত উত্তর আমাদের দিচ্ছে না। না, কোনো রেডিমেড উত্তর নেই, বরং প্রশ্নগুলোকে আরও উস্কে দেয়। জীবনের এই যে স্নিগ্ধ মায়াবী রহস্য, সেটা যেন শেষ হওয়ার নয়, চলতেই থাকে। চলতেই থাকে। আর এটাই আমাদের একটা গভীর চিন্তার খোরাক দেয়। আচ্ছা, জীবন যদি সত্যি এক অবিরাম কুহেলিকা হয়, যেখানে অনেক কিছুই ধোঁয়াশায় ঢাকা,
তাহলে সেই অস্পষ্টতার ভেতরে নিজের জন্য অর্থ বা পথ খুঁজে নেবার প্রক্রিয়াটা কেমন হতে পারে? হ্যাঁ, এই প্রশ্নটা, এটার উত্তর খোঁজার ভার না হয় পাঠকের হাতেই ছেড়ে দেওয়া যাক। কি বলেন? ঠিক বলেছেন। এটা নিয়ে ভাবার অবকাশ রইল।